হবে কি? তুমি যেখানেই থাকো, যেই পরিস্থিতিতেই থাকো, সেখানে চিন্তা থাকবে, টেনশন থাকবে, অনেক প্রকারের সমস্যা থাকবে। কিন্তু যখন তুমি হরিকথায় থাকবে, সেখানে দেখবে মনে হবে বোধহয় জীবনে এই সময় আর কোনো চিন্তা নেই, কোনো সমস্যাই নেই এখন। তা অন্তরের ব্যথা যেখানে দূর হয়, সেটাই হলো গোবিন্দের কথা। তার জন্য ভগবানের চরণাশ্রয়। হয়তো জপে অতটা মন আমাদের লাগবে না, আর দেখবে যত জপে বসবে তত দেখবে মন অনেক চঞ্চল হয়। চঞ্চল হয় না? জপে বসলে দেখবে মন আরো বেশি এদিক ওদিকে ঘুরে, তাই না? তুমি যখন দেখবে জপের মালা নিয়ে বসবে, জপ করবে, দেখবে মনে আরো বেশি চিন্তা আসবে, আরো দেখবে এদিক ওদিকের চিন্তা আসবে। কিন্তু হরি কথার এতটা মহিমা, তুমি যখন কথা শ্রবণ করবে, যখন তুমি গোবিন্দের গুণগান শ্রবণ করবে, পাঠ শ্রবণ করবে, তখন দেখবে মনের মধ্যে বিষয়ের চিন্তা আর এক ফোঁটাও আসবে। কেন? জপের মাধ্যমে স্মরণ ভক্তি হয়, আর পাঠের মাধ্যমে শ্রবণ ভক্তি হয়, কীর্তন ভক্তি হয়, স্মরণ ভক্তি হয়। এখানে তিনটি ভক্তির উপাদান আছে।